এই যে দেখুন, এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীর তীরে এইখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সবাই কি সুন্দর একসাথে খেতে বসেছে দেখুন, এবং এখানে খাওয়ার আয়োজনটি কত সুন্দর। তোমরাও নিয়ে নিয়েছো? আমি একটা নিয়ে মানে বুবুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে? না না, তার আগ সকাল থেকে অনুপ্রাণিত হয়ে আছি। মায়েশ্বরে এসেছিলাম, মায়েশ্বরের শাড়ি কিনবো না সেটা তো হতে পারে না। দারুণ দারুণ, এই জায়গাটা মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এখানে খালি একটা মাদুর পেরে শুয়ে থাকতে হবে। সবথেকে ভালো লেগেছে যে এনভায়রনমেন্ট, খাওয়ার জায়গাটা ভীষণ সুন্দর। এটা কাছের ঘরের মধ্যে আমরা খেলাম, প্রেজেন্টেশন, ওদের যে ক্রকারিজগুলো ইউজ করেছে আমার খুব ভালো লেগেছে। নমস্কার করে উঠুন, নমস্কার করে উঠুন, মহাদেবের বাহন, নমস্কার করে উঠুন। অনেক রাত হয়েছে কিন্তু অপূর্ব অভিজ্ঞতা। এই যে বসে খাওয়ার অভিজ্ঞতা, সবাই মিলে পংক্তি ভোজন, আমাদের বাঙালিদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, এবং প্রত্যেকটি আইটেম সুন্দর। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে, চাঁদের সীমানা। ওঙ্কারেশ্বর মন্দিরে দর্শনের পদ্ধতি দুটি। একটি হলো এখানে আপনাকে আজকে 28শে অক্টোবর 2025। আজকে আমরা উজ্জয়িনী থেকে রওনা দিচ্ছি ওঙ্কারেশ্বরের পথে। এখন ঘড়িতে সময় 9:15 মতন। আমরা এখান থেকে রওনা দিয়ে প্রথমে আমরা ওঙ্কারেশ্বর যাব, তারপরে ওঙ্কারেশ্বরের মন্দির দর্শন করে সেখান থেকে আমরা যাব মহেশ্বর। এখানে আমাদের সবার লাগেজ এই লবিতে নিয়ে আসা হয়েছে, আর ব্রেকফাস্ট করার পরে এখন সবাই এখানে জমায়েত রয়েছেন। আরও বাইরেও বেশ কয়েকজন রয়েছেন, তারা ঘোরাঘুরি করছেন বাইরের সুন্দর লনে। কিন্তু আজকে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার। গতকাল তো রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে, এবং আজকেও সকাল থেকে সূর্যের দেখা নেই, আকাশ একেবারে মুখ ভার করে আছে। তো দেখা যাক যে আমরা ওঙ্কারেশ্বরে গিয়ে কীরকম ওয়েদার পাই। আর আমাদের এই ইম্পেরিয়াল হোটেলের ইনি রিসেপশনে আছেন, আমাদের সব রকমভাবে সহযোগিতা করেছেন, ভীষণভাবে আমাদের সাথে কোঅপারেট করেছেন, আমাদের পুরো টিমের সাথে, এবং যার যখন যা প্রয়োজন হয়েছে সমস্ত কিছু উনি একেবারে হাসি মুখে সেই প্রয়োজন মানে পূর্ণ করেছেন। থ্যাংক ইউ। अच्छा अच्छा आइए। अच्छा हाँ, बहुत अच्छा रहा हमारा स्टे आपका यहाँ पर। গুড মর্নিং সবাইকে। এত চিৎকার করছে আর এত আনন্দ করছে যে গলা আবার বসে গেছে আমার যথারীতি। আজকের ব্রেকফাস্টে এসছি, এখানে অনেক খাবার পাওয়া যায় বিভিন্ন রকমের, এবং খাবার ভীষণ ভালো খেতে। তো এখানে কিন্তু ধোসাও পাওয়া যায়, একেবারে লাইভ ধোসা কাউন্টার আছে। এছাড়া তো অনেক কিছু আছে, ক্যালগস মানে কর্নফ্লেক্স পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচেস আছে, ফ্রুটস আছে, স্পাউট আছে, তারপরে পোহা আছে, অনেক কিছু আছে, আর খাবার খুব ভালো। আজকে শিমুয়ের পায়েস, পেস্ট্রি, মাফিন, অনেক কিছু করেছে। দারুণ, খুব ভালো, খুব ভালো দর্শন হয়েছে, ভীষণ ভালো। তোমরা তো ইয়েতে গিয়েছিলে ঘরসোয়ারতেও ভালো দর্শন হয়েছে। কিরকম? একটু ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কিন্তু ধৈর্য নিয়ে বাবার নাম করে দাঁড়াতে হবে। বাবা যদি চান ঠিক দর্শন দেবেন। আর উজ্জয়িনী থেকে ওঙ্কারেশ্বরের দূরত্ব 145 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা মতন ধরে নেওয়া যায়। ওঙ্কারেশ্বর যাওয়ার পথেই রাস্তায় পড়বে শনি নবগ্রহ মন্দির। এই শনি নবগ্রহ মন্দিরের সামনে এখন আমরা দাঁড়িয়েছি, সকলে যাচ্ছেন মন্দিরের মধ্যে দর্শন করতে।
কি নম্রতা, এটা কি খাচ্ছ? আর এইটা একটা সব মিক্সচার এই মিক্স একটা। এই নম্রতা আমাদের সাথে এসে জয়েন করেছে বিলাসপুর থেকে। হ্যালো। বলো তোমার কেমন লাগছে বলো। খুবই ভালো লাগছে, কালকে দর্শন খুব ভালো হয়েছে। তুমি আমাকে বলেছিলে ছত্তিশগড়ের ল্যাঙ্গুয়েজে বলবে, সেই ভাষায় বলো। हमनला ये दादा लाए हैं घुमाए बर, हमनला बहुत मज़ा आते, मन भर के दर्शन किए हूँ बाबा भोलेनाथ के, बहुत मज़ा आते। खाएला पिएला कोई कमी ना हो। कोई कमी ना हो। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই খুব এনজয় করছে। আর এখন এটা কি খাচ্ছ? ये मिक्सचार সব রকমের মিক্সচার মিক্স করে দিয়েছে পেঁয়াজের সাথে, টেস্টি। Fine. এটা হলো ছত্তিশগড়ের ভাষা। এটা আর এই দাদাও কিন্তু খুব ঘোরেন, মানে উনি গাড়ি নিয়ে ঘোরেন বিভিন্ন জায়গায়। গাড়ি না, এমনিও ঘুরি আমি, সব এমনিও ঘুরি, কোনো এরকম যাতে পাই মাসে তাতে দুবার ঘুরি। তিনবার। হ্যাঁ তা হয়, মাসে 2বার তো হয়। এবং আমাদের সাথে ঘুরে ভালো লাগছে তো। দারুণ 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 এনজয় করছি, খুব ভালো লাগছে। এত সুন্দর, প্রতিটা যারা আছে সহযাত্রী তারাও খুব ভালো, এবং এনাদের তো আপনারা খুব মজা করছেন। হ্যাঁ, বাসেও দারুণ এনজয় করছি, এবং সবার খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি গুড। খুব ভালো ঘুরছি, খুব ভালো, খুবই ভালো লাগছে। আর আশিস বাবু, আর এই যে আমাদের গায়ক কি অসাধারণ গান করছে, শুনেছেন তো? না না, খুব মজা হচ্ছে, সবাই মিলে বেশ ভালো লাগছে। এই দারুণ দারুণ গান করছেন। না না, ঠিকই আছে, ভালো থাকছে। প্রকৃত জ্যোতির্লিঙ্গ দর্শন, বাসে উঠতে গিয়ে মহাদেবের বাহন তিনি বাধা দিয়েছেন। এই যে কিছুতেই বাসে উঠতে দেবেন না সবাইকে, এতক্ষণ ধরে দরজা আটকে দাঁড়িয়েছিলেন। জানো আমরা কেউ না, দেখি শার্টটা ভালো, আমি তো বাচ্চাটার পাশে এখানে চলে এসেছি। নমস্কার করে উঠুন, নমস্কার করে উঠুন, মহাদেবের বাহন, নমস্কার করে উঠুন। আমরা ওঙ্কারেশ্বর যাচ্ছি। আমাদের এই একটা বাস, এই বাসে এই যে সবাই গল্প করছেন কিন্তু গান টান কেউ করছেন না। আর এই যে বাসটি যাচ্ছে, এই বাসটাতে প্রচুর সবাই গান করছেন, আবার অন্তঃক্ষরিও করছেন। ওরা খালি ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে। রাজবতী দুপুরের রিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না বেশি তো নেব না, ওই হিসাবে ভালোবেসে হব না রিনি। রাজবতী দুপুরের রিনি ঝিনি ঝিনি। না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে বাবা একমাত্র কোম্পানি, যে পালাতে পড়ছে ওরা নাম বিলাসের ঘর। আমিও যাব না। তা শুরু করো, তোমরা শুরু করো তাহলে। তোরা গাইবি তোরা। লজ্জাবতী গানটা কি? তারপর জানি না, ভুলে গেছি। ন দিয়ে গান পাচ্ছ না? নাম রেখেছি বনলতা, প্রথম দেখেছি, হয়তো ভাষাই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হইও না গো কুণ্ঠিতা। দুটো বাস হওয়াতে বেশ মজা হয়েছে। এই বাসের লোক যা করছে ওই বাসকে ছবি তুলে পাঠাচ্ছে, আর ওই বাসের থেকে যা করছে এদেরকে টেক্কা দেওয়ার জন্য ছবি তুলে পাঠাচ্ছে। দারুণ কম্পিটিশন চলছে। আমার পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছো কি
এদিকে একটু তাকান। কভি কভি তেরে দিল মে আতা হ্যায়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন তুমি অনন্ত আশার হাত বাড়াও আকাশে বাতাসে সাথে সাথে লাগি ডাকে কত সময় পাশে আমি আনন্দ আকাশে বাতাসে ধিতাং ধিতাং বলে এই মাদলে তালে আজ আনন্দ ছড়ে আকাশ ভরে যোছনায়। আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির আনন্দ ভুবন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায় মেঘ করে করে যাবে সীমানা। আর রাস্তার দুধারে কটনের গাছ, সব যে গাছগুলো দেখছেন সাদা সাদা কটন, আমি আমার আগের ওঙ্কারেশ্বরের ভিডিওতে দেখিয়েছিলাম। তখন আমি এই তুলোর খেতে নেমেছিলাম, নেমে সেই তুলো হাতে নিয়ে দেখিয়েছিলাম। এই যে আমরা নর্মদা নদী পার করছি, এই যে নর্মদা নদী পার করছি। আর এই যে আমরা এই পুরো ট্রিপটা যে দুজনের গাড়িতে করছি, এই এত মজা করছি এবং ওনারা আমাদের এই অত্যাচার সহ্য করছেন। আপনার নাম बताइए। अनिल मालवी। অনিল আর संजय राठौर। সঞ্জয় জি। এই অনিল জি আর সঞ্জয় জি আমাদের কিন্তু দারুণ দারুণ সুন্দর ঘোরাচ্ছেন। जय श्री महाकाल। জয় শ্রী মহাকাল। এখন আমরা এখানে বনস্থলী রেস্টুরেন্ট বলে ওঙ্কারেশ্বরের ঠিক 2 কিলোমিটার আগে একটি রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টের বেশ সুনাম আছে, গুগলের রেটিং ভালো। সেইখানে আমরা সবাইকে নিয়ে এসেছি লাঞ্চ করতে। এখন ঘড়িতে সময় দাঁড়ান আপনাদের দেখাই, 2:38। একটু দেরি হয়ে গেছে, কিন্তু এতটা জার্নি করে আসা প্রায় 3-3.5 ঘন্টা সময় তো একটু লাগবেই। আর আমরা এই যে বনস্থলী রেস্টুরেন্টে খেতে এসেছি, এখানে কিন্তু স্টের অপশনও রয়েছে, বনস্থলী রিসোর্ট। এই দেখুন কত সুন্দর টেন্টগুলি, পুরো জায়গা জুড়ে দারুণ সুন্দর টেন্টগুলি। টেন্টের ভেতর আমি দেখাতে পারছি না, কিন্তু বাইরেরটা দেখুন খুব সুন্দর পরিবেশ। আর এই দিকে ওদের রেস্টুরেন্ট। উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর এবং মহেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু সমস্তই ভেজ খাওয়ার। তো আমরা এই যে বনস্থলী রেস্টুরেন্টে এসেছি, এখানেও ভেজ। এখানে আমরা নিয়েছি আলুগোবি আর তার সাথে মিক্সড ভেজ এবং ডাল, রুটি এবং ভাত। আমরা খেতে শুরু করে দিয়েছি, কাজেই খাওয়া চলছে, সেই অবস্থাতেই আপনাদের দেখাচ্ছি। আজকে দুপুরে আমাদের লাঞ্চ ছিল বনস্থলী ক্যাম্প অ্যান্ড রিসর্টে। খাবার তো ভীষণ ভালো ছিল, পিওর ভেজ। আর বিশেষ করে তো খাবারের কথা বলতে গেলে আলু গোবির সবজি, ডাল, অসম, দই, লস্যি ভীষণ ভালো ছিল খাবার, এবং আমরা খেয়ে খুব তৃপ্তি বোধ করছি। আমার সবথেকে ভালো লেগেছে যে এনভায়রনমেন্ট, খাওয়ার জায়গাটা ভীষণ সুন্দর। এটা কাছের ঘরের মধ্যে আমরা খেলাম, প্রেজেন্টেশন, ওদের যে ক্রকারিজগুলো ইউজ করেছে আমার খুব ভালো লেগেছে, ওভারঅল খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার দুটো বান্ধবী যা যা বললো, আমি এর থেকে বেশি কিছু আর বলবো না। তা আমি একটাই কথা বলবো,
আলু গোবির যে সবজিটা আমরা খেয়েছি এতটাই চাহিদা ছিল লাস্টে আমি তো পাইনি, এমনকি অনিন্দদা আর বুবু এরাও কেউ পায়নি। এই বলেই আমি রাখছি, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমি দিচ্ছি না বাবা, সবাইকে বলতে হবে, সবাইকেই বলতে হবে। এই তোতলা না, বলো বলো বলো, আমি তোতলা না, না তোতলা হবে না, ধরো ওকে ওকে, মানে তুমি বলো তো বাবু, তুমি বলো। হ্যাঁ বলো বলো বেটা, তুমি এই যে আঙ্কেলের এই ভিডিওতে বলো কেমন হয়েছে। আজকে আমাদের সব খাবারই ভালো হয়েছে, তার মধ্যে থেকে আমার সবচেয়ে ফেভারিটটা হয়েছে ডাল। তাছাড়া ওই দই যেটা খুব টক ছিল সেটা আমি খেতে পারিনি, তাই এখন আমি গিয়ে স্প্রাইট খাবো। এরা যা সব রিভিউ দিয়েছে একরকম, কিন্তু এই যে বাচ্চাটি রিভিউ দিল এইটা হচ্ছে একেবারে অনেস্ট রিভিউ। ওঙ্কারেশ্বরে যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে ওঙ্কারেশ্বর মন্দিরের গেট পর্যন্ত সেই গাড়ি যাবে, আর যদি আমাদের মতন ট্রাভেলার বা বড় বাস নিয়ে আসেন তাহলে এইখানে সেই বাস পার্কিং হবে। এইখান থেকে অটো করে আপনাদের যেতে হবে গেট পর্যন্ত, অটো নেবে 25 টাকা করে। এই যে এনারা এই বসে পড়েছেন, এক একটি অটোতে 10 জন করে। ওঙ্কারেশ্বর মন্দিরে দর্শনের পদ্ধতি দুটি, একটি হলো সাধারণ লাইন যেখানে কোনো টাকা পয়সা সাধারণভাবেই লাগবে না, আর একটি পদ্ধতি হলো সেটি হলো ভিআইপি দর্শন, তার জন্য লাগে 300 টাকা। এইবারে বিষয়টা হচ্ছে ভিআইপি দর্শন কিন্তু আপনাকে মোবাইলের মাধ্যমে স্ক্যান করে করতে হবে। মোবাইলে স্ক্যান করে আপনি যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্ক থেকে এক একটি মোবাইল থেকে হবে 10 জনের বুকিং। এই 10 জনের বুকিং করার পরে 10 জনের কম হলে কিন্তু আবার হবে না, এটা একটা মুশকিল। তখন ওদের কাউন্টার থেকে গিয়ে আপনার ভিআইপি দর্শন করতে হবে। আর যদি মোবাইল থেকে করতে চান তাহলে যদি 10 জনের গ্রুপ হয় তাহলে আপনি 10 জনের বুকিং মোবাইল থেকে করবেন, করে ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়, ইউপিআইতে পেমেন্ট হয়, ডেবিট কার্ডে পেমেন্ট হয় না। এই এক অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, সেইটা করে আপনি পেমেন্ট করবেন 300 টাকা করে, 10 জনের জন্য 3000 টাকা পেমেন্ট করবেন। আর যদি আবারও বলছি 10 জনের কম যদি থাকে তাহলে ওদের কাউন্টারে গিয়ে সেটা করতে হবে। তো আমাদের যারা রয়েছেন তাদের মধ্যে 33 জন তারা দর্শন করবেন, তার মানে আমরা 30 জনের টিকিট মোবাইলের মাধ্যমে বুকিং করতে পেরেছি। বাকি 3 জনের টিকিট বললো যে মন্দিরের ভেতর ঢুকে সেইখানে গিয়ে বলে তারপরে করতে হবে। দেখা যাক। এইমাত্র সবাইকে মন্দিরে প্রবেশ করালাম, করিয়ে আমি এখন এই যে দেখুন, এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীর তীরে এইখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। যে 3 জনের আমাদের শীঘ্র দর্শনের টিকিট হয়নি সেই 3 জনের টিকিট ওনাদের অফিসে গেলাম, সেখানে ওনাদের স্ক্যানারে পেমেন্ট করলাম 900 টাকা, করাতে ওনারা প্রবেশ করতে দিলেন। মানে সবই তো মন্দির ট্রাস্টে যাচ্ছে। তা যাই হোক, কোনো অসুবিধা হলো না, বাকিরা সবাই গেছে, আমি সবার জুতো পাহারা দিচ্ছি এখন। এই ওঙ্কারেশ্বর মন্দির কিন্তু নর্মদা নদীর তীরে, আর মহাকালেশ্বর মন্দির আপনারা সবাই জানেন শিপ্রা নদীর তীরে। আর এই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয় যে বিন্ধ্য পর্বতের রক্ষাকর্তা ছিলেন বিন্ধ্য অসুর। সেই বিন্ধ্য অসুর অসম্ভব শিবভক্ত ছিলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব এখানে 2টি জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন। একটি হলো ওঙ্কারেশ্বর নর্মদার এক তীরে, আর নর্মদার অপর তীরে অমরেশ্বর বা মমলেশ্বর। আবার একথাও বলা হয় ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা, যে মান্ধাতার আমলের কথা আমরা বলি, সেই মান্ধাতার 2 পুত্র ছিল, অম্বরীশ আর মুচুকুন্দ। তারাও প্রচণ্ড শিবভক্ত ছিল এবং তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব এখানে আবির্ভূত হয়। এই ওঙ্কারেশ্বর যে শিবলিঙ্গ বা ওঙ্কারেশ্বর যে জ্যোতির্লিঙ্গ, এটি যে স্থানে অবস্থিত সেই স্থানটি একটি ওং আকৃতির দ্বীপ।
এই যে দেখছেন যে মূল ভূখণ্ড করে সব নৌকা করে এই দ্বীপটিতে আসা যাওয়া করছে, বা ব্রিজ রয়েছে, যে ব্রিজটি আপনাদের দেখালাম, আমরা যে ব্রিজ পার করে এলাম। এই ওং আকৃতির দ্বীপ নর্মদার বিশেষ বাঁকের ফলে বা বিশেষ কাটিংয়ের ফলে তৈরি হয়েছে, বিশেষ ক্ষয়ের ফলে। তো তৈরি হয়ে এই বিশেষ দ্বীপটি তৈরি করেছে, সম্পূর্ণ ওঙের মতন উপর থেকে দেখতে লাগে, এবং এখানেই অবস্থান করছেন ওঙ্কারেশ্বর মহাদেব। ওঙ্কারেশ্বর মহাদেব দর্শন করে এখন আমরা যাচ্ছি মমলেশ্বর মন্দিরের দিকে। এইখানে আসলে কিন্তু ওঙ্কারেশ্বর দর্শনের পরে মমলেশ্বর দর্শন অবশ্যই করবেন, কেননা ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর এই দুটি একত্রে একটি পূর্ণাঙ্গ জ্যোতির্লিঙ্গ হিসাবে বিবেচিত হয়। আমরা ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর দর্শন করে তারপরে এসে পৌঁছালাম মহেশ্বর। মহেশ্বরে কিন্তু আমরা বেশ রাত্রি করেই ঢুকেছি। আসলে ওঙ্কারেশ্বরে দর্শন এবং মমলেশ্বরে দর্শনে বেশ আমাদের অনেকটা সময় গেছে। তারপরে সেখান থেকে প্রায় 2 ঘন্টার জার্নি, যদিও 65 কিলোমিটার, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। তো আমরা এসে পৌঁছেছি এই কিছুক্ষণ আগে, প্রায় আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আমরা এসে পৌঁছেছি এখানে প্রায় 10:30 নাগাদ। আর এখানে এসে এখন আমরা ডিনার করতে এসেছি। শ্রী বাকে বিহারীজি মন্দির বলে একটি জায়গা আছে, কিন্তু এখানে মন্দিরের পাশাপাশি একটি ভোজনালয় রয়েছে, যে বাকে বিহারী ভোজনালয়। আর এর স্পেশালিটি হলো এখানে অথেন্টিক মালওয়া ফুড পাওয়া যায়, অর্থাৎ এখানকার লোকাল ফুড। তবে এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই যে বসে আছি দেখুন, এই জায়গাটায় চারিদিকে গাছ এবং খুব সুন্দর আলো দিয়ে সাজানো। আর এই দিকে রয়েছে একটি অপূর্ব সুন্দর মন্দির। দেখে এসছেন মন্দিরটা? খুব সুন্দর মন্দির, কৃষ্ণের মন্দির। হ্যাঁ, বলে খুব ভালো, খুব সুন্দর মন্দির। ঠিক আছে, দেখা যাক এবার আমাদের খাওয়াটা কিরকম হয়। জায়গাটা না আসলে মনে হয় একটা ভক্তি লাগছে, ঠিক খেতে মন চাইছে না এখানটা। এটাই হচ্ছে একটা পিকুলিয়ার, আদারওয়াইজ খুব ভালো। না খেতে পারেনি, এই জায়গায় এসে খাই ভাব এরকম নেই, ওই রকম নেই সেই, কিন্তু খেতে তো হবে। হ্যাঁ, তবে মধ্যপ্রদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কিন্তু জার্নি যথেষ্টই পড়ে। কিন্তু তার সাথে সাথে এটাও বলবো যে যেই উদ্দেশ্যে আমাদের আসা, মহাকালেশ্বর দর্শন, ওঙ্কারেশ্বর, মমলেশ্বর, সেই প্রত্যেকটি দর্শন আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, তাই তো? সবাই কি সুন্দর একসাথে খেতে বসেছে দেখুন, এবং এখানে খাওয়ার আয়োজনটি কত সুন্দর, খুব সুন্দর দেখুন। আর যদি কারোর নিচে বসতে অসুবিধা হয়, তার জন্য এখানে চেয়ার এবং টেবিল রয়েছে, সেখানেও তারা বসতে পারেন। সবাইকে একবার করে দেখাই। দেখুন আমাদের টিমের সকল সদস্যরা এখানে একসাথে, এই যে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর এইখানে যারা টেবিলে বসেছেন, মুখটা তোলো। এরকম আমরা নিচে বসে এত পদ দিয়ে আমরা বৃন্দাবনেও খেয়েছিলাম, সেই জায়গাটাও খুব ভালো ছিল। ঠিক এই জায়গাটাও, এইখানে অথেন্টিক মালওয়া খাবার পাওয়া যায়। আমরা এখন খেয়ে দেখি যে খাবারগুলো কিরকম। সবাই মোটামুটি খাবার শুরু করে দিয়েছে। आप सभी जन पधारे हैं, कोलकाता से पधारे हैं सभी जने हमारे, और बड़ा आनंद आया। आप सभी जन हमारे यहाँ के भोजन का अनुभव कर रहे हैं महेश्वर के अंदर, और एक महेश्वर की नहीं बल्कि मध्य प्रदेश की फेमस जगह पे आप यहाँ पे एक लुत्फ़ उठा रहे हैं, ये ट्रेडिशनल फूड का। और दाल बाफला जो है मालवा निमाड़ का फेमस है। ये जो बाफला है इसको चूर के इसमें ऐसा दाल मिला के खाता है, और इसके साथ में गट्टा का टेस्ट भी ले सकता है, पनीर का टेस्ट भी ले सकता है, जीरा आलू भी ले सकता है। ये क्या है? ये पनीर। अच्छा, ये बेसन गट्टा। ये बेसन गट्टा। ये भरवा टिंडा, सीजनेबल भरवा टेंसी। अच्छा। ये जीरा आलू।
अच्छा। इसके साथ में चटनी भी मिलता है आपको, कुचुम्बर मिलता है, पापड़ मिलता है। ये चूरमा है राजस्थान का, प्योर गुड़ का होता है। ये जो बाफला होता है ना, ये कड़ी कड़ी ये जो बाफला होता है, ये बाफले का ऐसा रहता है कि ये डायरेक्ट उपले पे सीखता है, कंडे पे। हमारी खुद की गौशाला है, हमने कम से कम 40 गाय पाल रखी है। 40 गाय पालते हैं, तो ये जो कड़ी भी बना है वहीं का यूज हुआ है पूरा। ये पूरा होममेड है, ये पूरा होममेड फूड है, और इसमें कोई बाहर का माल मसाला मिर्ची यूज नहीं होता है। ये सब हमारा है, और हमारे ही मतलब हम ही इसको पूरा करते हैं, मतलब बैठ कर। প্রথম কথা, জীবনে সবচেয়ে প্রথম একদম সারাদিন এত ভালো দেখেছি। এখন এই যে স্পেসিফিক খাবারটা এলাম বাকে বিহারি ভোজনালয়তে, অনেক রাত হয়েছে কিন্তু অপূর্ব অভিজ্ঞতা। এই যে বসে খাওয়ার অভিজ্ঞতা, সবাই মিলে পংক্তি ভোজন, আমাদের বাঙালিদের ভারতবর্ষে প্রাচীন ঐতিহ্য, এবং প্রত্যেকটি আইটেম সুন্দর। আমি আলাদা করে ছবি তুলেছি, অপূর্ব লেগেছে, টেস্টও খুব ভালো। ভীষণ ভীষণ মানে অন্য রকম অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা একদম, খুব ভালো। এবং এদের ব্যবস্থাপনাও খুব ভালো। এত রাত হয়ে গেছে তার সত্ত্বেও এরা যেভাবে যত্ন নিয়ে সবাইকে পরিবেশন করছেন, অনেককে সাহায্যও করছেন যে কোন জিনিসটা কীভাবে, যেহেতু একদমই এক্সপিরিয়েন্স নেই আমাদের এই বিষয়ে। এবং মাটিতে বসে, অনেক দিন পর মাটিতে বসে সবাই মিলে খাওয়া, অসাধারণ অভিজ্ঞতা। এবং সারা রাতের পরেও অনিন্দদা এখনও এবং দিদির পুরো ট্রাভেল গ্রুপ সবাই এনার্জেটিক, আমরা নিজেরাও এনার্জেটিক, খুব ভালো লাগছে। হ্যাঁ, দারুণ। মানে এত টায়ার্ড হওয়া সত্ত্বেও এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর খাবার দাবার দেখে মন সত্যিই ভরে গেছে। মানে এরকমভাবে একটা উপরি পাওয়া আর কি, দারুণ। আমরা এই সদ্য রাজস্থান থেকে আসলাম, আর ওখানে ডাল বাটি চুরমা খেয়ে আসলাম। আর এখানেও ঠিক তাই, এখানেও চুরমা কিন্তু এই একই জিনিস। রাজস্থানে যেটা খেলাম এটাও সেই। এখানে শুধু পার্থক্য হচ্ছে আমরা ওখানে বাটি আর ডালটাকে একসঙ্গে খেয়েছি, আর এখানে হচ্ছে বাফলা, যেটা স্বাদ নোনতা আর ডালের স্বাদটা হচ্ছে মিষ্টি। এই দুটো মিশ্রণ একসঙ্গে মাখিয়ে তারপর খেতে হয়। কোনটা দিয়ে কোনটা খাবো মাঝে একটু বুঝতে পারছিলাম না। হ্যাঁ, নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে খেতে, আর টেস্টটা একটু অন্যরকম, তবে ওভারঅল ইটস গুড। একদম, হ্যাঁ ভালো লাগছে, একটা অন্যরকম স্বাদ, কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে খেতে, এবং এত ভ্যারাইটি, খুব ভালো লাগলো, খুব ভালো। তোমার কি অবস্থা বলো? এখানকার অথেন্টিক সমস্ত স্পাইসেস দিয়ে ওরা তৈরি করে, মানে সত্যি বোঝা যাচ্ছে ঘরের খাবারের মতো খাবার। এত ভালো লাগছে খেয়ে। পার্টিকুলার ডাল বাটি চুরমা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য, দারুণ খেতে। খুবই একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা হলো। এমনি করে সবাই মিলে একসাথে মাটিতে বসে খাওয়া, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই বড় মিস করতাম। ওই ডাল বাফাটা আমাকে ইভেন মেখে খাইয়ে দিল, মানে মেখে দিল ব্যাপারটা, বুঝতে পারছিলেন না বলে। অ্যান্ড হি ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, হিন্দিতে কথা বলতে আমি বুঝতে পারি। থ্যাংক ইউ। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, গিয়ে সেখানকার লোকাল ফুড খাই, এবং ভিডিওতে তার জন্য প্রচুর লোকের কথাও শুনি যে দাদা ভাত কোথায় পাওয়া যায় দেখান, ভাত খাওয়া দেখালেন না। আসলে যে জায়গায় যাওয়া হয় সেইখানকার খাওয়ার যদি একটু স্বাদ না নেওয়া যায়, তাহলে সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে চেনা যায় না। সেই কারণে গ্রুপ ট্যুর করেও কিন্তু এই দুঃসাহসিকতাটা আমরা নিতে চেষ্টা করেছি। হয়তো এখানে সবার যে একবারে দারুণ লাগছে, অসাধারণ লাগছে তা নয়, হয়তো বলছেন সবাই ভিডিওতে, কিন্তু আমি বুঝতে পারছি এই খাবারে সবাই অভ্যস্ত নন। কিন্তু লোকাল ফুডের স্বাদ যদি না নেওয়া যায়, তাহলে কিন্তু সেই জায়গাকে ভালো চেনা যায় না। এনারা প্রত্যেকে সেই অনুভব নিচ্ছেন, এবং এটাই হচ্ছে এই ভ্রমণের একটা সার্বিক পাওনা। কি তাই তো? ঘরে কেউ ইনভাইট করে আমাদের খাওয়াচ্ছে, এত ভালো লাগছে খাবারগুলো খেয়ে, নিজের হাতে স্পর্শ দিয়ে রান্না করা। আর এই যে আমাদের এই লিটল মাস্টারের কেমন লেগেছে সেটা দেখি, বলো কেমন লেগেছে? আজকে আমরা যতটুকু খেলাম সেগুলো পিওর ভেজ ছিল, কারণ আমাদের খাবারে পনির ছিল। তাছাড়া সব কিছুই ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে, তাই আমার খুব আনন্দ হয়েছে এখানে এসে খেতে। তা তুমি যে ভাত পেলে না, তাতে অসুবিধা হচ্ছে না? না না না, ভাত পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর এদের এই খাবারটা তো কোনোদিন খাওনি, কেমন লাগলো? খুব ভালো লাগলো। সবচেয়ে কোনটা ভালো লেগেছে সেটা বল।
না, এই পনিরটাই সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, খুব দারুণ, এক্সেলেন্ট। বাবা, মহেশ্বরে এসে আমরা যে হোটেলটি নিয়েছি, এই হোটেলটির নাম হলো হোটেল প্রখ্যাত। আমরা এই হোটেলের একটি রুমে রয়েছি। এইরকমই রুম সমস্ত গেস্টদের দেওয়া হয়েছে। আমি একটি রুম আপনাদের দেখাচ্ছি। এই হলো ডাবল বেড, আর এইদিকে একটি সোফা রয়েছে, এখানে টাওয়েল দেওয়া, এইদিকে লাগেজ রাখার জায়গা, এখানে টিভি, এইদিকে ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ, টি কফির শ্যাশে, 500 ml দুটো জলের বোতল, আর রুমের এদিকে রয়েছে এসি। এই হলো বাথরুম। বাথরুমটিও বেশ অনেকটা বড়। বাথরুমের এখানে র্যাক, গিজার, এখানে ট্যাপ, সব কিছুই রয়েছে। আজকে 29 অক্টোবর 2025। আমরা এখন এই হোটেলের থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখন সবাই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে মহেশ্বরে নর্মদা নদীর তীরে যাব এবং সেখান থেকে অহল্যাবাইয়ের যে প্রাসাদ সেইখানেও যাব। আর আমাদের গেস্টরা সবাই এখানে নিচে চলে এসছেন। এখন লাগেজ লোডিং হচ্ছে বাসে। আর এই মহেশ্বর দেখে নিয়ে আমরা আজকে চলে যাব মান্ডু, এবং মান্ডু দেখব। তারপরে মান্ডু থেকে সোজা রাত্রিবেলায় চলে যাব ইন্দোর। এই হচ্ছে আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম। তা ব্রেকফাস্ট সবাই করে নিচ্ছেন এবং এইখানে একটি মহেশ্বরী শাড়ির দোকান রয়েছে। এই যে এইখানে এই হোটেলের সাথেই এনাদেরই দোকান, এই মহেশ্বরী শাড়ির দোকান রয়েছে। সেখানেও বেশ কয়েকজন কেনাকাটা করছেন শাড়ি। আর এইখানে অনেকে ব্রেকফাস্ট করছেন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বলুন ম্যাডাম। আজকে আমাদের ব্রেকফাস্টে সকালে অনেক কিছুই রয়েছে। তার মধ্যে ব্রেড বাটার রয়েছে, ইডলি রয়েছে, সাম্বার অ্যান্ড পোহা, আর তার সাথে এটা হচ্ছে এটা কি সেও, আর সাদা চাটনি, আর এটা হচ্ছে ফ্রুটস, কলা আর পেঁপে, তার সাথে হচ্ছে তোমার পেঁয়াজ অ্যান্ড লেবু। আর এদিকে তো রয়েছে চা অ্যান্ড কফি রয়েছে। তো ব্রেকফাস্টটা সকালবেলা দারুণ জমে গেছে এবং আমরা সবাই মিলে খুব ভালো উপভোগ করেছি, খেয়েছি। বুবুদি বসে গেছে মানে কি? বুবু এখানে তার দলের অনেককে পেয়েছে নাকি তুমি দলটা তৈরি করলে? না না, সবার কেনা হয়ে গেছে, আমাদের হয়ে গেছে একটা করে নেওয়া। তোমরাও নিয়ে নিয়েছো? না, আমি একটা নিয়ে মানে বুবুদির দ্বারা অনুপ্রাণিত হয়ে? না না, তার আগ সকাল থেকে অনুপ্রাণিত হয়ে আছি। সকাল থেকে হচ্ছে আমি নিয়েছি। ভালো কোয়ালিটি। আর বুবুদি কি এখান থেকেই পরে নেবেন নাকি? শাড়ি ভালো এনা, আমি দেখছি। মনে রাখতে হবে না, মায়েশ্বরে এসেছিলাম, মায়েশ্বরের শাড়ি কিনবো না, সেটা তো হতে পারে না। রানী অহল্যাবাই হোলকার তার জীবনকাল ছিল 1725 থেকে 1795 সাল পর্যন্ত, এবং এই অহল্যাবাই হোলকারের স্বামী ছিলেন খান্ডেকর রাও হোলকার। জাটদের সাথে যুদ্ধে তিনি মারা যান। মারা যাওয়ার পরে সেই সময় সতী প্রথা চালু ছিল, সেই হিসাবে রানী অহল্যাবাইয়ের সতী হওয়ার কথা। কিন্তু রানী অহল্যাবাইয়ের যিনি শ্বশুর ছিলেন মালহে রাও হোলকার, তিনি রানী অহল্যাবাইকে সতী হওয়ার থেকে বিরত করেন। বলেন যে আমার পুত্রবধূ সে সতী হবে না, সে এই রাজ্যের সিংহাসনে বসবে। এবং রানী অহল্যাবাই হোলকার তখন সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পরে তিনি ইন্দোর থেকে তার হোলকার সাম্রাজ্য স্থানান্তরিত করেন এই মহেশ্বরে, এবং সেটা হচ্ছে 1766 খ্রিস্টাব্দ। এবং তারপরে এই মহেশ্বরের শ্রীবৃদ্ধি, এই মহেশ্বরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নারী কল্যাণ এবং এখানকার জনকল্যাণের হাসপাতাল তৈরি, বিদ্যালয় তৈরি, এগুলি সমস্ত কিছু এই রানী অহল্যাবাই হোলকারের অবদান। এবং রানী অহল্যাবাই হোলকার এমন একজন মহিলা যিনি পশ্চিম ভারতে বলতে গেলে নারী শিক্ষার প্রথম প্রচলন করেন। আমাদের যেমন বাংলায় করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডিরোজিও, তো এখানে নারী শিক্ষার প্রচলনে অহল্যাবাইয়ের একটি বিরাট ভূমিকা রয়েছে। আর আমরা যে মহেশ্বরে যাব, নর্মদা নদীর তীরে আমরা একটি বড় প্রাসাদ দেখতে পাবো। নর্মদা নদীর তীরে আপনারা যে ঘাটটি দেখবেন মহেশ্বরের, এই ঘাটটিকে বলা হয় মধ্যপ্রদেশের বেনারস।
বা এই মহেশ্বরকেও বলা হয় মধ্যপ্রদেশের বেনারস। এখন আমরা এসে পৌঁছেছি রানী অহল্যাবাইয়ের প্রাসাদের সামনে। রানী অহল্যাবাই প্রাসাদের যে অংশটিতে প্রবেশ করছি এই অংশটির নাম হচ্ছে রাজবাড়া। রাজবাড়ার ভেতরের চত্বর, এখানে মাঝখানে একটি উঠোন রয়েছে এবং তার চারপাশে দালানের মতন রয়েছে, যেরকম পুরনো বাড়িগুলিতে থাকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা ভীষণ সাধারণ। এইখানের এই অংশটিতে বসে রাজমাতা অহল্যাবাই হোলকার তিনি তার রাজ্যপাট শাসন করতেন। এখানে এই যে পালকিটি দেখছেন, এই পালকিটি হলো রাজমাতা অহল্যাবাই হোলকারের পালকি। এই পালকিটি এখনও প্রতি সোমবার করে এইখানে এই নগর পরিক্রমাতে বের করা হয়। রানী অহল্যাবাই ছিলেন অসম্ভব শিব ভক্ত। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তিনি বিভিন্ন শিব মন্দির সংস্কার করেছেন। যে সকল শিব মন্দিরগুলো বিনষ্ট হয়েছিল বিভিন্ন কারণে, সেই সকল শিব মন্দিরগুলি তিনি পুনরুদ্ধার করেন এবং সেগুলোকে সংস্কার করে নতুন রূপ দান করেন। শুধু তাই নয়, এই রানী অহল্যাবাই যখন রাজ্যপাট শাসন করতেন তার হাতে সবসময় একটি শিবলিঙ্গ থাকত। তার রাজ্যের নারীদের কর্মসংস্থান এবং স্বনির্ভরতার লক্ষ্যে রানী অহল্যাবাই মাহেশ্বরী শাড়ির প্রচলন করেছিলেন। রাজওয়াড়ার একটি অংশে এখনও রানী অহল্যাবাই প্রতিষ্ঠিত সেই শাড়ি উৎপাদন কেন্দ্রে মাহেশ্বরী শাড়ি তৈরি করা হয়। ये एक साड़ी बनाने में आपको कितना दिन लगता है? एक दिन में एक साड़ी हो जाएगा? नहीं, स्टोल है। हाँ, स्टोल है, स्टोल। अच्छा, साड़ी में स्टोल है। स्टोल है ये। अच्छा अच्छा। देखो जी देखो आवे समाज वाले लहरा है। देखो जी देखो आवे समाज वाले। আমরা এখন মহেশ্বরের ঘাটে রয়েছি। এই মহেশ্বরের আগে নাম ছিল মাহেশমতি। আর মহেশ্বরের এই যে ঘাট, এই ঘাটকে বেনারসের ঘাটের সাথেও তুলনা করা হয়। এই জায়গাটিকে ছোটা বেনারস বা মিনি বেনারস বলা হয়। অপূর্ব সুন্দর লাগে মহেশ্বরে এই নর্মদা নদীর পাশে এই ঘাটের ধারে এই যে স্থাপত্য, এই স্থাপত্য নির্মাণ করেছিলেন বামন রাজা। बिना रे मोल एक दरखत ठाड़ा हुआ, बिना रे मोल एक दरखत ठाड़ा हो, पान फूल नहीं तेरी। देखो जी देखो কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ। এই জায়গাটা মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এখানে খালি একটা মাদুর পেতে শুয়ে থাকতে হবে। একটা মাদুর চাই, মাদুর পেতে এখানে শুয়ে থাকো টান টান। ও এখানে বসে বসে পেয়ারা খাচ্ছে। পেয়ারা খাচ্ছে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর জায়গা। तो पन छाया हुआ वन रे पेड़ को दो पन छाया तो একসঙ্গে ছবি তুলবে। फैल रहे हो जो फेरी। देखो जी देखो এখান থেকে নর্মদা নদীর দৃশ্য খুবই ভালো লাগে। আমাদের সদস্যরা সবাই এখানে নর্মদা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছেন, বোটিং করছেন। খুব সুন্দর জায়গাটি। আর এর পরের পর্বে থাকবে মান্ডু এবং ইন্দোর ভ্রমণ। আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। देखो जी देखो आवे समाज वाले लहरा है। देखो जी देखो आवे समाज वाले लहरा है।
हमारा सतगुरु सबदा